গতরাতে দেশ জুড়ে জামায়াত ইসলামীর অনিয়ম এবং সহিংসতার কিছু শিরোনাম তুলে ধরছি। ভোট কিনতে গিয়ে ধরা জামায়াত নেতা দিল ভোট দৌড়। সিলেটে বোরকা পরে টাকা বিতরণের সময় মহিলা জামাতের কর্মী আটক, চুল কেটে দিয়েছে স্থানীয়রা। ঢাকা 14 আসনে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ জামায়াত ইসলামের বিরুদ্ধে। ঝিনাইদহ 4 আসনের দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দ। পল্লবীতে জামাতের পোলিং অফিসার সহ 2 জনের কারাদণ্ড। জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক নির্বাচনের 2 কর্মকর্তা। নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধাওয়া দিল সাধারণ জনগণ। বরগুনা 1 আসনে গগন স্কুল কেন্দ্রের রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসারের আগাম স্বাক্ষর। রাজধানীর শাহ আলী দরগা স্কুল ভোট কেন্দ্রে রাতে 2 কর্মী প্রবেশের অভিযোগ। বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে জামাতের এমপি প্রার্থী ব্যারিস্টার আরমান। এবার টাকা সহ আটক জামাতের 2 আমির। টাকা ভর্তি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি, অতঃপর যেভাবে আটক হলেন জামায়াত নেতা। ঢাকা 15 আসনে জাল ভোট দিতে গিয়ে 2 জামায়াত নেতা আটক। জামালপুরে ভোটের মাঠে টাকা ও অস্ত্রসহ 7 জন জামায়াত সন্ত্রাসী আটক। চট্টগ্রাম 5 আসনে বিএনপির প্রার্থীর অফিসে আগুন দিয়েছে জামায়াত শিবির। রাজশাহীর গোদাগাড়িতে জামায়াতের আমির ভোটারকে টাকা দিতে গিয়ে আটক। রাতে ভোট কেন্দ্রে প্রবেশে জামায়াত নেতা আটক। প্রিজাইডিং অফিসারের কক্ষে জামায়াতের নেতৃবৃন্দর বৈঠক, এলাকাবাসীর হট্টগোল। জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ সহ আরো নানান ধরনের অভিযোগ রয়েছে জামায়াত ইসলামের বিরুদ্ধে। দেশ জুড়ে মানুষের ভোটাধিকার হরণ করে একের পর এক অনিয়ম এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। সুতরাং আপনার ভোট দেওয়ার সময় অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।